খুলনার পাইকগাছা উপজেলার খড়িয়া ভরেঙ্গারচক গ্রামের চাঞ্চল্যকর সুখেন চন্দ্র সর্দার হত্যা মামলার প্রধান আসামি নিহতের চাচাতো ভাই প্রকাশ সর্দারকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন খুলনার সিনিয়র দায়রা জজ আদালতের বিচারক। একই সঙ্গে আসামিকে 50,000 টাকা জরিমানা করা হয়েছে, অনাদায়ে আরও 1 মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে। মামলায় অপর আসামি প্রকাশ সর্দারের স্ত্রী রূপা সর্দারের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ অভিযোগ প্রমাণ করতে ব্যর্থ হওয়ায় তাকে খালাস দেওয়া হয়েছে। বৃহস্পতিবার আদালতের বিচারক চাঁদ মোহাম্মদ আব্দুল আলিম আল রাজি এই রায় ঘোষণা করেন। রাষ্ট্রপক্ষের পিপি চৌধুরী তৌহিদুর রহমান তুষার জানান, 2022 সালের 7 মার্চ এলাকায় পাইকগাছা উপজেলার খড়িয়া ভরেঙ্গারচক এলাকায় নিজ ঘেরে সুখেন চন্দ্র সর্দারকে আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত্যু বলে ঘোষণা করে। এই ঘটনায় পুলিশ নিহতের চাচাতো ভাই প্রকাশ সর্দারকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করলে সে স্বীকার করে স্ত্রী রূপার সাথে সুখেন পরকীয়া করার জেরে সে ক্ষুব্ধ হয়ে হত্যাকাণ্ডটি সংঘটিত করেছে। সে আদালতে 2022 সালের 23 মার্চ 164 ধারায় হত্যাকাণ্ডের কথা স্বীকার করে জবানবন্দি প্রদান করে। আজকে এই যে পাইকগাছা থানাধীন খড়িয়া গ্রাম হত্যা হয়ে হলো সুখেন সর্দার, তার সাথে এই যে আসামি যার যাবজ্জীবন হয়েছে প্রকাশ সর্দারের স্ত্রী রূপা সর্দারের ইলিসিট রিলেশন হয়, এই কারণে হত্যাকাণ্ড ঘটে। এই মামলায় কোনো দেখা সাক্ষী ছিল না। রাষ্ট্রপক্ষে 17 জন সাক্ষী আমরা পরীক্ষা করেছি এবং যেহেতু হত্যাকাণ্ডের সময় রূপা প্রেজেন্ট ছিল না, তাকে খালাস দিয়েছে কোর্ট। এবং প্রকাশ সর্দার এই যে ডিসিস্টের মৃতের চাচাতো ভাই, একে যাবজ্জীবন কারাদণ্ডে দিয়েছে। তাদের 2 কন্যা সন্তান আছে। মামলায় 17 জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণের পর আদালতই রায় দেন। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। বাংলার গেজেট প্রতিবেদন।